আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, গুণভাজন সে মহান করুণাময় দয়ালু দাতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিবেদিত যে দয়াল রহমান আমাদেরকে পশু পাখি জীবজন্তু না তৈরি করে আশরাফুল মাখলুক তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত করি জগতে পাঠিয়েছেন। অতঃপর বিশ্বকুল সরদার নায়েবে পরবর্তীগার জিগরে আব্দুল্লাহ নূর মিন নূরিল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সহস্রবার শান্তির ধারা দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। একবার মুহাব্বতের সহিত একটু শব্দ ছেড়ে জোরে করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামনে কিরাম, হাজিরানি বিরাদরানি ইসলাম, বাবা জীবন ভাইরা আমার বিরাদার, খুতবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে 30ওয়া পারা হতে একখানা আয়াতে কারিমা তুলে ধরেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহুল আজিজ এই আয়াতে কারিমাকে সামনে রেখে নিজের আজকের আলোচনা করার চেষ্টা করব। মুআজ্জাজ সামনে কিরাম, তাহলে আসুন অভ্যাস মোতাবেক কয়েকটা ছন্দ আপনাদের নিকটে হাজির করি। বন্ধু আমার বিরাদার, যেহেতু আপনারা আমার পূর্বেই মেসেজ পেয়ে গেছেন যে আওলাদে মখদুমে সিমনা শাহজাদাই কিছু ঝা, যিনারা প্রধান অতিথি হয়ে আমাদের মাঝে হাজির এসেছেন, তিনারা সামনে পরীক্ষা হওয়ার কারণে আপনারা বেশি সবাই তারা দিতে পারবেন না। বন্ধু আমার বিরাদার মুসলমান, চতুর্দিকে লক্ষ্য রেখে আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আমি নিজের আলোচনাকে কোনো সাইডে না বাড়িয়ে সরাসরি আমি আলোচনার দিকে ফিরি। অভ্যাস মোতাবেক নাতে মুস্তাফা বরকত হাসিল করার উদ্দেশ্যে 2-3টা ছন্দ হাজির করি। একবার মোহাব্বতের শহীদ সকলে মিলে জোরে করে বলুন সুবহানাল্লাহ। और जरा झूम के बोलो सुबहान अल्लाह। मुसलमान, तुम अपनी आवाज को, अपनी निजेर शब्द के अपनी নিজেকে এত উপরে করে দেবেন, দেখবেন যে জায়গাতে তর্ক হয়, যদিও মুনাজরা দেখেননি, মুসলমান বর্তমান ইউটিউবের যুগ, দেখতেছেন ফাইসলাতে কোর্টে যখন 2জন উকিল মিলে, জজ মিলে, তারা নিজের মধ্যে যখন তর্কাতর্কি করে, কথা কাটাকাটি যখন করে, বিরাদার মুসলমান, সেখানে দেখবেন এক আপনার জজ দ্বিতীয় জজ থেকে, দ্বিতীয় জজ যত শব্দ উঁচু করে কথা বলবে, বিরাদার মুসলমান, প্রথম জজ তার চাইতে বেশি শব্দ উঁচু করে কথা বলার চেষ্টা করে না? আর ময়দান জিতার, মুনাজরা জিতার সবচাইতে বড় দলিল এটাই হয়, যার শব্দ যত জোরে হয়, বন্ধু আমার বিরাদার, ময়দান তার হাতে তত তাড়াতাড়ি হয়। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামনে কিরাম, বিরাদারান ইসলাম, বলার উদ্দেশ্য হলো মুসলমান, আপনি নিজের শব্দটাকে এত জোরে করে দেন, যারা আপনার বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, তাদের শব্দ যেন নিচে পড়ে যায়। ইনশাআল্লাহ কালকে ইসলাম আমার উঁচা ছিল, আজকেও ইসলাম আমার উঁচা থাকবে। মুসলমান যদি সতর্ক হয়ে যায়, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত বিরাদার মুসলমান, ইসলামের শান না নিচে হয়েছে, না হবে, না হয়েছে, বন্ধু আমার বিরাদারান ইসলাম, না হচ্ছে, না আগামী দিনে ইনশাআল্লাহ হবে। একটু জোরে করে বলুন সুবহানাল্লাহ। और जरा झूम के बोलो सुबहानल्लाह। होता अगर ज़मीन पर साया रसूल का, सा
শুনেছেন নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ছায়া ছিল না। শুনেছেন বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, প্রশ্নকারী আপনাকে প্রশ্ন করতে পারে নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ছায়া কেন ছিল না? কারণটা তো কিছু হবে। বন্ধু আমার বিরাদার মুসলমান, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দেখতে আমার আপনার মতো। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেই মতো আমার দুটো হাত, সেই মতো রাসূলুল্লাহর হাত। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহিরি জীবনে দেখতে যেই মতো আমার দুটো পা, আপনার দুটো পা সেই মতো আমার রাসূলুল্লাহরও দুটো পা। জাহিরি জীবনে আমার নবীকে দেখতে বন্ধু আমার বিরাদার মুসলমান যেই মতো আমার আপনার দেহ, সেই মতো আমার রাসূলুল্লাহর দেহ মোবারক। এই বিরাদার মুসলমান, আমরা যখন চলি, আমরা যখন চলাফেরা করি, আকাশের নিচে যখন আমরা চলি, সেই সময় আমাদের ছায়া হয়। কিন্তু বর্ণনাকারীগণেরা বর্ণনা করেন, হাদিস বর্ণনাকারীগণেরা বর্ণনা করেন রাসূলুল্লাহ আমার যখন চলতেন তো রাসূলুল্লাহর ছায়া মোবারক হতো না। আমরা শুনে থাকি, কিন্তু বা প্রশ্ন জাগতে পারে যে কেন ছায়াটা ছিল না? দেখতে যখন আমার রাসূলুল্লাহ আমাদের মতো, শানে রাসূলুল্লাহকে আল্লাহ উঁচু করেছে, সেদিকে আমি কথা বলতে চাই না। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহিরি জীবনে যখন আমাদের মতো দেখতে, তাহলে রাসূলুল্লাহ যখন চলতেন তো আমাদের মতো ছায়াও তো হতে পারত। কেন আমার রাসূলুল্লাহ ছায়া ছিল না? আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, এ বিরাদার মুসলমান, আচ্ছা বলুন, এই যে রড লাইটটা জ্বলছে, এই রড লাইটটার ছায়া আছে? একটু কথা বলবেন, ছায়া আছে? চতুর্দিকে দেখেন, এই এখানে যদি একটা লাইট আপনার বাল্ব দেওয়া হয়, একটা বল যদি দেওয়া হতো, তাহলে বলটার সামনে যদি ছায়া না হয়, পিছনে তো অন্ধকার, ছায়া তো থাকবে। বন্ধু আমার বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার বিরাদার, নবী এই রডটা জ্বলছে, চতুর্দিকে দেখেন তো এই রডটার কোন সাইডে ছায়া দেখতে পাওয়া যায়? আমার রাসূলুল্লাহকে পবিত্র কোরআন বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর। বন্ধু আমার বিরাদার মুসলমান, এই জায়গাতে একটা সাইড থেকে যদি হ্যালোজিন মারা হয় এই লাইটের উপরে, রড লাইটটার উপরে, তাহলে রড লাইটটার ছায়া হ্যালোজিন থেকে কম পড়বে। রড লাইটটার ছায়া হবে কি হবে না? হবে কি হবে না? একটু বলুন। রড লাইট চাইতে যখনই বেশি আলা এই রড লাইটের উপরে পড়বে, তখনই রড লাইটের ছায়া তার সাইডে সেই বেশি লাইটটাতে আপনাকে দেখতে পাওয়া যাবে। বন্ধু আমার বিরাদারান ইসলাম মুসলমান, আমার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্যের তাপে চলতেন, সূর্য যখন আলাতে চলতেন, রাসূলুল্লাহ আমার যখন চাঁদের আলাতে চড়তেন, রাসূলুল্লাহর ছায়া আমার এই জন্য হতো না। বিরাদার মুসলমান, সূর্য যদি আলোকিত হয়েছে, আমার রাসূলুল্লাহর নূর পেয়ে আলোকিত হয়েছে। চন্দ্র যদি আলোকিত হয়েছে, আমার রাসূলুল্লাহর নূর পেয়ে আলোকিত হয়েছে। এ বন্ধু আমার বিরাদার মুসলমান, এই লাইট যদি আলোকিত হয়েছে, আমার রাসূলুল্লাহর নূর পেয়ে আলোকিত হয়েছে। বিশ্বে যা আলো আছে, বিশ্বে যা জ্যোতি আছে, বিশ্বে যা রোশনি আছে, সব চাইতে বেশি আলো আমার রাসূলুল্লাহর আছে। যার কারণে বিরাদার মুসলমান, সূর্যের আলো আমার রাসূলুল্লাহর আলোর নিকটে ফেল আছে, চন্দ্রের আলো রাসূলুল্লাহর আলোর নিকটে ফেল আছে। যার কারণে কোন আলোতে আমার রাসূলুল্লাহর ছায়া হতে পারে না। জোরে বলুন। দ্বিতীয় কথা, বন্ধু আমার বিরাদার মুসলমান, আমার নবী দু জাহানের যদি ছায়া জমিনের উপরে পড়তো, তাহলে সাহাবায়ে কেরাম সেই জমিনের উপরে চলতে পারতেন না। বন্ধু আমার বিরাদার মুসলমান, খাসাইসুল কুবরা প্রথম খণ্ডের মধ্যে লিপিবদ্ধ করেন মুসাসসাস সামনে কেরাম বিরাদার আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমাতুল ইসওয়ান।
যে খাসাইসুল কুবরা খানা লিপিবদ্ধ করেছেন, এটা হাদিস শাস্ত্রের কিতাব। তিনি নিজের কিতাবের মধ্যে বলেন, নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে একটা বাসনে করলে, একটা বাসনের মধ্যে পেচ্ছাব করলেন। আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলাতে একজন সাহাবীকে ডেকে বলেন, ওগো আমার সাহাবী, এই বাসনটা নিয়ে যাও, যেই বাসনে রাত্রে আমি পেচ্ছাব, সে আমার পেচ্ছাবখানাকে তুমি ঘরের বাইরে নিয়ে যেয়ে ফেলে দাও, মাটিতে কোনো জায়গাতে যে তুমি ফেলে দাও। বেরাদার মুসলমান, সেই সাহাবী রাসূল ছিলেন, কোনো ওয়াহাবী রাসূল ছিল না। বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম, সেই বাসনটাকে নিয়ে গেলেন, আমার রাসূলুল্লাহর বল মোবারকের বাসনটাকে দিয়ে গেলেন, ওই পাত্রকে নিয়ে গেলেন, পাত্রটাকে বাইরে নিয়ে গিয়েছেন। চিন্তা ভাবনা করতে লাগলেন, রব্বুল আলামিন, যেইভাবে তোমার রাসূলুল্লাহ নিরালা, যেইভাবে তোমার রাসূলুল্লাহর শান নিরালা, রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম তোমার নবী দুজাহানকে দেখেছি আল্লাহ, এই জমিনে যেই জায়গাতে পায়ে হাজাত করেছেন, যেই মতো আমরা পায়খানা করি, আমাদের পায়খানা বাইরে থেকে যাই। বেরাদার মুসলমান, আমার রাসূলুল্লাহ পায়ে হাজাত করতেন, জমিটা ফেটে যেত। রাসূলুল্লাহর হাজাত, বেরাদার মুসলমান, পায়খানা যাকে আমরা বলি, সেটা রাসূলুল্লাহর জমিনের ভিতরে চলে যেত। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, সেই সাহাবী রাসূল চিন্তা ভাবনা করতে লাগলেন, ইয়া রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, ও আকামুল হাকিমিন, জগতের অন্য কোন মানুষের পেচ্ছাব নয়, স্বয়ং আমার রাসূলুল্লাহর পেচ্ছাব মোবারক রয়েছে। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, এই জায়গা কোন জায়গাতে আমি ফেলবো, এই জায়গাতে, যেই জায়গাতে আমি ফেলবো, ওই জায়গাতে কোনো কাফিরে পা রাখতে পারে, ওই জায়গাতে কোনো মুশরিকে পা রাখতে পারে, আমারই পা পড়ে যেতে পারে। আমি কোন এমন জায়গাতে ফেলবো, যেই জায়গাতে কারো পা যেন না পড়ে, এমন জায়গা আমারে দেখতে পাওয়া যায় না। ঘরের বাইরে গেলেন আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, সেই বাসনে মুখ লাগিয়ে সেই রাসূলুল্লাহর পেচ্ছাব মোবারককে যেন পান করে নিলেন। জোরে বলুন, আর জোরে বলুন। বন্ধু আমার, বেরাদার মুসলমান, আজকে যদি দুদিনের বাচ্চার পেচ্ছাব হয়, সেই পেচ্ছাবে যদি বাবা কাপড়ে হয়ে লেগে যায়, আপনার আমার নামাজ হতে পারে না। 1 ঘন্টার যদি বাচ্চায় আপনার জামাতে যদি আপনার কাপড়ে পেচ্ছাব করে দেয়, সেই কাপড় পরে আপনার নামাজ হবে না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, সেই কাপড় পরে আপনি মসজিদে যেতে পারেন না। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, সেই কাপড় আপনার পবিত্র হতে পারে না। এই বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, সেই সাহাবী রাসূল সেই পেচ্ছাবখানাকে পান করে নিলেন। বেরাদার রাসূলুল্লাহর নিকটে হাজির হলেন। আমার ইলমে গায়বের সংবাদদাতা রাসূল জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবী, বলো গো, কোন জায়গাতে ফেলে এসেছো? জোরে হাত করে দাঁড়িয়ে গেল, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদম কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। আমি চিন্তা ভাবনা করলাম, কোন এমন জায়গাতে ফেলবো, যেই জায়গাতে কারো যেন পানা পড়ে, কোন জায়গাতে ফেলবো, যেই জায়গা পবিত্র অপবিত্র আছে। ইয়া রাসূলুল্লাহ, চিন্তা ভাবনা করার পরে আমি যখন জায়গা খোঁজ করে পেলাম না, সেই পেচ্ছাবখানাকে আমি এমন জায়গাতে রেখে দিয়েছি, যেই জায়গাতে কারো পা পড়তে পারে না, সেই পেচ্ছাবখানাকে আমি পান করে নিয়েছি। আমার রাসূলুল্লাহ বললেন, না ওগো সাহাবী, তুমি নাপাক পানি কেন পান করলে? তোমার পেট নাপাক হয়ে গেল, তোমার মুখ অপবিত্র হয়ে গেল। আমার নবী বলেন, ওগো আমার সাহাবী, যাও, জীবনে তোমার পেটের কোনো কমপ্লেন হবে না। সেই রাসূলুল্লাহ সাহাবী বলেন, জীবনে কখনো আমি যতদিন ধরে বাঁচলাম, জীবনে পেটের কমপ্লেন কি করে বলে আমি সাহাবী সেই খবরটা জানতে পেলাম না। একটু জোরে হবে না? আমার রাসূলুল্লাহর যদি পেচ্ছাব মোবারকের এই শান থাকে, তাহলে সে আমার রাসূলুল্লাহর কত শান হবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এ বাবা জীবন ভাইরা আমার, এ বেরাদার আমার, পবিত্র কোরআন বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই মাহবুব, আমি আপনাকে অগণিত গুণবলিদান করলাম। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার,
যে নবী মুস্তাফার আমার এত বড় শান, সেই রাসূলুল্লাহর কলমা পড়নেওয়ালা, সেই নবী মুস্তাফার আমার দিওয়ানা, সেই নবী মুস্তাফার আমার সিরাতের উপরে চলনেওয়ালা, সেই মুস্তাফার আমার নিয়মের উপরে চলনেওয়ালা, সেই রাসূলুল্লাহর আমার সুন্নতের উপরে চলনেওয়ালা, সেই রাসূলুল্লাহর আমার বেরাদারান ইসলাম আদেশের উপরে চলনেওয়ালা জগতের মধ্যে কোনো অসুবিধা থাকতে পারে? কখনো থাকতে পারে না। বন্ধু আমার, বেরাদারান ইসলাম, বাবা জীবন ভাইরা আমার, এবারে যদি কোনো অসুবিধাতে পড়ে যায় তাহলে মানতে হবে, জানতে হবে তার মধ্যে কোনো ফল্ট আছে, তার মধ্যে কোনো খারাপই আছে। বন্ধু আমার, বেরাদারান ইসলাম, এই বাবা জীবন ভাইরা আমার, বেরাদার মুসলমান, কিন্তু বাপ আমরা নিজের ভুলটা আমরা ধরতে পারলাম না। আমার ভুল কোথায় আমি সেটা নিজের ভুলটা ধরতে পারলাম না। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, বেরাদার মুসলমান, আমরা সাধারণ মানুষ বলে দিই যে আল্লাহ মুসলমানদেরকে শুধু কষ্টটা দেয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুসলমান, বাপের যদি দুটো বেটা, তার মধ্যে একটা বেটা যদি বাবার বেশি প্রিয় হয়, যেটা বেটা বাবার বেশি প্রিয় হবে বাবা সেই বেটাকে কষ্ট দেবে? একটু কথা বলুন, দেবে? বন্ধু আমার, বেরাদার মুসলমান, কখনো নয়। এই বেরাদার, এ মুসলমান, এ আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, তুমি আল্লাহর প্রিয় হয়ে যাও, আমার রাসূলুল্লাহ তুমি প্রিয় হয়ে যাও। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, এই বেরাদার ইসলাম মুসলমান, কোরআন আমাদের জন্য বেরাদার মুসলমান সব কিছু রয়েছে। দুনিয়ার এমন কোনো কথা নাই, দুনিয়ার এমন কোনো কথা নাই যে কথা কেন আমার কোরআনে নাই, কিন্তু আমরা চোখ থাকতে বেরাদার অন্ধ হলাম। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যখন ময়দানে উটনি কানা হারিয়ে যেত, আমার ময়দানে উটকানা হারিয়ে যেত, আমি কোন জায়গাতে খোঁজ করার জন্য যেতাম না, আমি বসে করতাম, কোরআনটাকে খুলতাম, আমি কোরআনকে জিজ্ঞাসা করতাম, হে কোরআন বলো গো আমার উটনি কানা কোথায় রয়েছে? আমারে কোরআন দিশা দিত, আমারে কোরআন সন্ধান দিয়ে দিত, আমারে কোরআন খবর দিয়ে দিত। আমি কোরআনটা বন্ধ করতাম, ময়দানে যেতাম, আমি উটনিকে ধরে নিজের বাড়িতে নিয়ে চলে আসতাম। কিন্তু আরে মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বেরাদার বাবা জীবন ভাইরা আমার, আমরা হলাম মুসলমান, টাকা পয়সা দুনিয়ার জন্য আমরা হয়ে গেলাম পরিশান। নামের হলাম মুসলমান, দুনিয়ার দিক থেকে আমরা হয়ে গেলাম পরিশান, মসজিদ আমাদের থাকলো শুনশান। বন্ধু আমার, বেরাদার ইসলাম, এই বাবা জীবন ভাইরা আমার, মসজিদ যখন আমার খালি থাকবে, মাদ্রাসা যখন আমার বরবাদ হবে, এই বেরাদার বাবা জীবন ভাইরা আমার, তাহলে মুসলমান হয়রান হবে না? তার হবে কি? এই বেরাদার মুসলমান, আপনি যদি একটা গরু কেনার পরে সেটাকে খুঁটাতে এই মতোই যদি বেঁধে দেন, কিছু যদি তাকে চারা না দেন, খাবার জন্য যদি কিছু না দেন, তাহলে বেরাদার ও কি শান্তি হয়ে দাঁড়িয়ে থাকবে? থাকবে? কখনো থাকবে না। বাদশার সামনে কেরাম বেরাদার ইসলাম, প্রত্যেক জিনিসের খাদ্য আছে। এ বাবা, আমার যে আত্মা আছে, আমার আত্মারও খাদ্য আছে। যেই মতো আমার দেহের খাদ্য, ভাত রুটি খাদ্য ইত্যাদি জিনিস আছে, সেই মতো আমার আপনার এই বেরাদার আত্মারও খাদ্য আছে। আপনার কি বলে বেরাদার ইসলাম? সেই খাদ্যটা হলো আল্লাহর জিকির ও আজকার, আল্লাহর জিকির। আজকে হলাম আমরা মুসলমান, আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, এই জালসার জন্য যদি 10টা টাকা চাওয়া যায়, বাবজি 10টা টাকা যদি চাওয়া যায় যে আমরা জালসা করবো গো, তো 10টা টাকা চাঁদা দাও, তো এটাই ভারী হয়ে যায়। হ্যাঁ, তোমাদের কাজ নাই গো, আজকে ওই মোল্লা পাড়াতে জালসা, কালকে তো ওই পাড়াতে জালসা, পরশু ওই পাড়াতে জালসা, এই করি তোমরা শুধু জালসাই করবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এ বাবা 15 বছর বয়স হলো, আপনার ট্রেক্টর রিজার্ভ করে 3টা ডিজে লাগিয়ে বাঁশের ওপরে লেচে লেচে বাবা 500 টাকা দিয়ে লাস্তে যাচ্ছে, সেদিকে আর ব্যথা হয় না। ব্যথা হচ্ছে কি? সেদিকে ব্যথা হয় না। এ বন্ধু আমার, বেরাদার মুসলমান, একজন মুসলমানের সন্তান হয়ে, মুসলমান হয়ে আমরা জানুয়ারি পালন করতে
পারলাম, কিন্তু বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম আমরা মুসলমান হয়ে 12 মাসের নামটা আমরা আরবিতে আমাদের কি সেটা আমরা মুখস্থ করতে পারলাম। বন্ধু আমার বেরাদার মুসলমান, আপনার কি বলে কবরস্থানে যাই, বেরাদার মরেছে আমার বাবা, মরেছে আপনার দাদা, বলছে মৌলভী সাহেব দুয়াটা বলেন। মৌলভী সাহেব এদিকে মাটি দিচ্ছে, সবাই এদিকে মাটি দিচ্ছে, মৌলভী সাহেব চিৎকার করছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুটো শব্দ আর মুখস্থ নেই, এটাও ধাক্কা দিয়ে আপনাদের দিকে আছে না নেই? এদিকে আছে। আল্লাহুস সামাদ। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, এই বাহানে তো আপনি দুটো কোরআনের আয়াত মুখস্থ করে নেন। আমার রাসূলুল্লাহ বলে 24টি ঘন্টার মধ্যে 29টা কোরআনের যে অক্ষর যে মুখ দিয়ে বের হয় না, তার আত্মা মরে যায়, আল্লাহু আকবার, তার অন্তরখানা মুর্দা। এ বেরাদার মুসলমান, অন্তত বাবা যাবে, মা যাবে, ভাই যাবে, বন্ধু যাবে, আত্মীয় স্বজন যাবে, তাদের নামে তাদেরকে মাটি দেওয়ার জন্য তো কোরআনের 29টা অক্ষর মুখস্থ করে নে। সুবহানাল্লাহ। আমরা মুসলমান হয়ে জানুয়ারি কখন আসবে তখন এবারে গিয়েছিলাম হাজারদুয়ারি, 3টা ডিজে করেছিলাম, এবার যাব 3000 দুয়ারি, এবার 6টা ডিজে বলতে হবে। 1 বছর আগে আমরা এগুলো মুখস্থ করতে পারলাম। বন্ধু আমার বেরাদার মুসলমান, দুঃখে নিয়ে বলতে হয়, এ বাবা জীবন ভাইয়ের আমার বেরাদার মুসলমান, আজকে আমরা মুসলমানের বাচ্চা হয়ে এ বেরাদার মুসলমান আপনার কি বলে 10,000 টাকা এই হারাম কাজে আমরা বেরাদার ব্যয় করতে পারলাম, খরচা করতে পারলাম, কিন্তু মুহররমের যখন চাঁদ উঠে এ বেরাদার মুসলমান একটা নফল রোজা রাখতে পারলাম। এ বেরাদার মুসলমান, এখান থেকে হাজারদুয়ারি মুর্শিদাবাদ আমরা যেতে পারলাম, কিন্তু যখন জুম্মার আজান হয় এ বেরাদার মুসলমান পাঞ্জেগানা তো নয়, জুম্মার দিনে আমরা জুম্মা মসজিদে হাজির হতে পারলাম না। এটাই কি মুসলমান? বন্ধু আমার বেরাদারিন ইসলাম, ওই মুর্শিদাবাদ 4 ঘন্টা ধরে যেতে পারলাম, কিন্তু 2 ডেগ হেঁটে মসজিদে যেতে পারলাম না। এ বেরাদার মুসলমান, মাস্টার জিজ্ঞাসা করে কোথায় যাবে এবার পিকনিক খাওয়ার জন্য, কিন্তু বেরাদার মুসলমান, মুসলমান মাস্টার হয়ে টিচার হয়ে জিজ্ঞাসা করলো না শনিবারে হাজির এসেছো, কালকে জুমার দিন ছিল জুম্মা পড়তে গেছিলে কে গেছিলে না? বাবা জিজ্ঞাসা করলো না, মা জিজ্ঞাসা করলো না। এ বেরাদার মুসলমান, যেদিন প্রতিটা বাবা জুমা মসজিদে যাবে, নিজের ছেলে মেয়েদেরকে, নিজের ছেলেদেরকে যেদিন গাইড করবে, যেদিন মা জুমার দিনে বেরাদার মুসলমান আজান হওয়ার পূর্বে কাপড় নিয়ে বেটাকে সাজিয়ে এ বেরাদার জুমা মসজিদের দিকে পাঠাবে, বন্ধু আমার বেরাদার, সেই দিন দেখবেন মুসলমান এ বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম মুসলমানের এলাকাতে আল্লাহর রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ। মুসলমানের এলাকা থেকে অশান্তি দূরে চলে যাবে, মুসলমানের এলাকা থেকে বেরাদার মুসলমান বালা মুসিবত দূরে চলে যাবে, যেই দিন মুসলমান নিজের জায়গা চিনে নেবে। বন্ধু আমার বেরাদার, কিন্তু বাবা আজকে আমরা নিজের জায়গা চিনতে পারলাম না। মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, এ বেরাদারিন ইসলাম, যাই হোক পরিজনে 2টা কথা ছিল আমি হাজির করলাম। বেরাদারিন ইসলাম একবার দরুদ শরীফ পড়েন, আমি নিজের বিষয়ের দিকে ফিরে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা होता अगर जमीन पर साया रसूल का, फिर पाव उम्मती कहाँ रखता रसूल का। अरे पढ़ते हैं यूं तो गैर भी कलमा रसूल का, पढ़ते हैं यूं तो गैर भी कलमा रसूल का।
जन्नत उसे मिलेगी जो होगा रसूल का। नारे तकबीर, अल्लाह अकबर, नारे तकबीर, अल्लाह अकबर, नारे रिसालत, या रसूलल्लाह, नारे रिसालत। या रसूलल्लाह, अशरफुल औलिया कॉन्फ्रेंस जिंदाबाद, अशरफुल औलिया कॉन्फ्रेंस जिंदाबाद, नारे तकबीर। अल्लाह अकबर, मुकर्रिरे खुसूसी जिंदाबाद, मुकर्रिरे खुसूसी जिंदाबाद। नारे और एक शेर मैं आप तक पहुंचा रहा हूं। या रसूल, আজকে আমরা জানাজা যখন যাই, ওলামায়ে কেরাম বলে যখন জি, জি, জানাজা এসব। যায় তখন তোমরা বসে থাকিও না, জানাজার সম্মানের জন্য তোমরা সবাই দাঁড়িয়ে যাও। बेशक सुभान আর এটাই জানাজার আদব। জানাজা যাওয়ার টাইমে জানাজা যখন নিয়ে যাওয়া হয় ততক্ষণ পর্যন্ত তোমরা বসিও না যতক্ষণ পর্যন্ত জানাজা রেখে দেওয়া হয় না। বন্ধু আমার বিরাদার মুসলমান, কেন আমরা জানাজার ইহতিরাম করি, কেন আমরা জানাজার ইজ্জত করি বিরাদার? এই ছন্দর মধ্যে বলি, মোহাব্বতে একবার বলে দিন সুবহানাল্লাহ। और करते हैं एहतराम जनाज़े का इसलिए, करते हैं एहतराम जनाज़े का इसलिए के करते वो उम्मती कहाँ रखता रसूल का होता अगर जमीन पर साया रसूल का। সময়ের অভাব, লম্বা গাজাল, ইনশাআল্লাহ কখনো যদি দেখা হয় ইনশাআল্লাহ হুলাজিজ পূর্ণ হবে। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, বিরাদার মুসলমান, যে মতো বাপ লম্বা মানুষকে যদি ছোট চাদর দেওয়া হয় তো সে আপনার অসুবিধাতে পড়ে যায়, এদিকে থাকবে, ঠান্ডা লাগে। তো সেই মতো আমাদের জীবনী বক্তাদের মানে জ্বালা হয়ে যায়। সমাজ যদি অবলম্ব হয় বন্ধু আমার, বিরাদার, কি বলবো না, ওদিকে ফরমাইশ পূর্ণ করবো না ওদিকে ছাড়বো, কোন দিকে ঢাকবো, ছোট চাদরে জ্বালা হয়ে যায়। जी बेशक যাই হোক, যদিও জ্বালা হয় তবুও ঠান্ডা যখন পুষ মাসের আছে তাহলে ছোট চাদরই কাটাতে হবে, বড় চাদর না থাকলে। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, বিরাদার মুসলমান, নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলুল্লাহর শান মর্যাদা বিরাদার মুসলমান, আপনি কি বলে বিরাদার শ্রবণ করুন। বিরাদার মুসলমান, আমার রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত গুণবনী দিয়ে বাবা জগতে পাঠিয়েছেন। আমার রাসূলুল্লাহর মধ্যে তার মধ্যে বিরাদার মুসলমান একখানা মুজিজা আমি আপনাদের নিকটে হাজির করি। ও বন্ধু আমার, বেরাদার মুসলমান, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মদিনাতুল মুনাওয়ারায় রয়েছেন। হিজরতের বেরাদার 7 বছর গত হয়ে গেছে। 8 বছর যেন বেরাদার মুসলমান আপনার জারি রয়েছে। 8ম বছর যেন আমার রাসূলুল্লাহর মদিনাতুল মুনাওয়ারায় রয়েছেন। জগৎগুরু আকা নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবায়ে কিরামদেরকে ডাকলেন। বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম বাবা, জীবন ভাইরা আমার, বেরাদার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ওই তবুকের যুদ্ধে যাওয়ার জন্য আমার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো সাইদ বিন হারিসা, তুমি এসো এসো আমার নিকটে এসো। বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম সাইদ বিন হারিসাকে আমার রাসূলুল্লাহ বিরাদার যাও যুদ্ধে তবুকের দিকে যেন পাঠাতেছেন। নবী আমার বলেন, ও
ওগো সাইদ বিন হারেসা, শুনে নাও, তুমি যখন ওই যুদ্ধের ময়দানে যাবে, এই ঝান্ডা ইসলামী পতাকা আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি যখন শহীদ হয়ে যাবে, আমার চাচতো ভাইয়ের হাতে এই যেন এই পতাকা খানা তুলে দেবে। আব্বাজান আমার, ভাইজান আমার, লম্বা ঘটনা বিরাদার মুসলমান সব কিন্তু বর্ণনা করি। বিরাদার সাইদ বিন হারেসাকে রাসূলুল্লাহ আমার বলেছেন, ওগো সাইদ বিন হারেসা, তোমার হাতে ইসলামী পতাকা কেন তুলে দিলাম। ওগো সাইদ বিন হারেসা, তুমি যখন শহীদ হয়ে যাবে, ইসলামী পতাকা দ্বিতীয় সাহাবীর হাতে যেন চলে যাবে। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, সাইদ বিন হারেসা বাড়িতে যেন ফিরে এলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমারে একটু আপনি যেন পারমিশন দেন নবী গো, আমি একটু নিজের ছেলেকে জীবনের শেষবারের মতো দেখে আসি। স্ত্রীর নিকটে একটু লাস্টবার জীবনের শেষবারের মতো স্ত্রীকে যেন এক নজর দেখে আসি, একবার চেহারা কানা দেখে আসি। রাজার সাইদ বিন হারেসা বাড়িতে এসেছেন, নিজের স্ত্রীকে সালাম করে ঘরের মধ্যে প্রবেশ করলেন। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, বলে ওগো আমার স্ত্রী, বলো আমার সন্তান গুণেরা কোথায় রয়েছে, আমার ছেলে মেয়ে কোথায় রয়েছে, বলো। সাইদ বিন হারেসার স্ত্রী যেন দাঁড়িয়ে গেল, স্বামী গো, বলো স্বামী বাড়িতে আসা মাত্র এত তাড়াতাড়ি কেন করেন? স্বামী কি এমন কারণ রয়েছে, কি এমন কথা রয়েছে, স্বামী একটু আমারে বলো। বলে ও আমার স্ত্রী, শোনো, আজকে আমারে যা দেখা রয়েছে, আমার স্ত্রী জি ভরে দেখে নাও, আমারে প্রাণ ভরে দেখে